আপনি দেখবেন যে টিএসসিতে বামরা একটা প্রোগ্রাম রাখলে পারে ৫টা লোকও থাকে না। দেখা যায় যে একটা সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যদি সেটাকে যদি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যদি সমর্থন করে, নিঃসন্দেহে এটা বলা চলে যে এটা বামদের হয়তোবা দেখেন, ভারতের আগ্রাসন বিরোধী প্রথম প্রতিবাদী শহীদ ছাত্রনেতা শহীদ আবরার ফাহাদ। তো আবরার ফাহাদকে কীভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে দেশবাসী সেটা সকলেই জানে। পাশাপাশি ছাত্রলীগের যে বিকৃত রাজনৈতিক মন মানসিকতার কারণে বিশ্ববিদ্যালয়কে কীভাবে কুলসিত করছে সেটাও সবাই জানে। গ্রামের প্রত্যঞ্চলে কৃষকের ছেলে যখন এই ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের বড় বড় বিদ্যাপীঠে যখন লেখাপড়া করে আর এইরকম যখন হত্যাকাণ্ড হয়, তখন কৃষক বাবা খুব দুশ্চিন্তায় থাকে যে আমার বাবাকে, আমার ছেলেকে অত বড় বিদ্যাপীঠে পড়ার দরকার নেই, যে বিদ্যাপীঠে হত্যাকাণ্ড, নৈরাজ্য, এই সমস্ত জঘন্যতম অপরাধ যেখানে সংগঠিত হয় সেখানে আমার ছেলে পড়াশোনা করার দরকার নেই। তা আমি দেখি যে এই হত্যাকাণ্ডকে ঘিরে যখন দেশবাসী সকলেই যখন বিচারের দাবিতে উত্তাল, ঠিক তেমন সময়ে আজকে ৫ তারিখের পরবর্তী সময়ে, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঢাকা ইউনিভার্সিটি তথা এই বুয়েটের এই শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে জায়েজ বলে অভিহিত করছে আপনার শাহরিয়ার ইব্রাহিম মেমো, সভাপতি ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর। তো তার এই ঘৃণাত্মক ভাষাকে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কারণ দেখেন, সুষ্ঠু রাজনীতির যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যদি একটা ক্যাম্পাসে যদি না থাকে, মুক্ত বাক স্বাধীনতা যদি একটা ক্যাম্পাসে না থাকে, তাহলে কখনোই সেই রাষ্ট্র বাক স্বাধীনতা থাকতে পারে না। কারণ শিক্ষাঙ্গন থেকে সুষ্ঠু রাজনীতির প্রচলনের ধারাবাহিকভাবে উঠে আসে। বিভিন্ন হলগুলোতে আপনি দাবি দাওয়া দেখতে পান। তার পাশাপাশি রাষ্ট্রের যে বিদ্যমান যে সমস্যাগুলো দেখা যায় সেখানেও কিন্তু এই ইউনিভার্সিটির মেধাবী ছাত্রছাত্রী কিন্তু সেটা প্রতিবাদ করে। তো একটা প্রতিবাদের জায়গা থেকে কোনো ছেলে যদি হত্যাকাণ্ড হয়, সেই হত্যাকাণ্ড করার জন্য যদি দেখা যায় যে একটা সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যদি সেটাকে যদি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে যদি সমর্থন করে, নিঃসন্দেহে এটা বলা চলে যে এটা বামদের হয়তোবা ওই ছাত্রলীগের সাথে অতৎপুষ্ট একটা মদতদারি স্থান হয়তোবা থাকতে পারে। কারণ এটা এই স্পষ্টভাবে এখন প্রমাণ হয়ে গেছে, জাতির সামনে মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা যেভাবে কথা বলতেছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে ভাষা, তাতে নিঃসন্দেহে এটা বলাই যায় যে এই হত্যাকাণ্ডের সাথে বামরা জড়িত। তা না হলে পারে, তাই যদি না হবে, তাহলে এই ছেলে কখনোই এত বড় একটা ধৃষ্টতম কথা বলতে পারতো না। একটা ইউনিভার্সিটিতে কারা পড়ে? মেধাবী শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা বিদ্যাপীঠে বুয়েটের যে ছাত্রটা হত্যাকাণ্ড হয়েছে, সেটা দেশবাসী সবাই এই ঘটনার প্রতিবাদ জানায়। সেখান থেকে ছাত্র ইউনিয়নের একটা নেতা যখন এই সমস্ত নোংরা ব্যঙ্গাত্মকভাবে যখন জায়েজ ভাবে যখন তুলে ধরে জাতির সামনে, আর সেইটাকে যখন মানে আপনার মিডিয়াতে যখন সংবাদ মাধ্যমে যখন বারবার হামাগুড়ি খায় এই মানে ডেডলাইনটা, তখন আসলে এটা লজ্জাকর লাগে একটা ছাত্রনেতা। দেন আমি একটা ছাত্র হিসাবে আমার কাছে খুবই লজ্জা লাগে যে আমরা কি এই রাজনীতির জন্যই কি এই জুলাই অভ্যুত্থান কি এসেছিল? আমরা কি এই পৃষ্ঠাকে আবার কি চলমান রাখতে চাই? আমি চাই সুষ্ঠু ধারা রাজনীতির যে একটা পরিবর্তনের ধারা, সেই পরিবর্তনের ধারা অব্যাহত থাকুক এবং ক্যাম্পাস থেকে সকল প্রকার অন্যায়, ফ্যাসিবাদী আগ্রাসন, উস্কানিমূলক কোনো বিষয়টা হলো যে এই বামদের গত কয়েকদিন আগে যে আমি একটা দেখতে পারলাম, মশাল মিছিল দেখতে পারলাম। আপনি দেখবেন যে টিএসসিতে বামরা একটা প্রোগ্রাম রাখলে পারে ৫টা লোকও থাকে না। কিন্তু এত বড় একটা জায়গা তারা প্রোগ্রাম করলো যেখানে লোক ১০০, ২০০, ৩০০, এগুলো কারা? আমার মধ্যে এটা মনে হচ্ছে যে পতিত সরকারের বাহিনী, ছাত্রলীগের, যুবলীগের কিংবা তাদের হেলমেট বাহিনী যারা আছে, মানে প্রতিষ্ঠিত হেলমেট বাহিনী যারা আছে, তারা মনে হয় এখানে সক্রিয় ভূমিকা আছে। তা না হলে পরে এটা তো কখনোই সম্ভব হয় না, এই যে প্রতিবাদটা তারা করছে। আর পাশাপাশি দেখেন, আজকে জুলাই পরবর্তী সময়ে একটা জিনিস এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দিনে দিনে যে বামদের সাথে কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটা মানে আছে না টু দ্য কানেক্টিভিটি, এটা মানে হচ্ছে একটা প্রতিষ্ঠিত একটা ভাষা উঠে আসছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণের মাধ্যমেই। এটা আমরা কিছু না, তাদের আচার আচরণের মাধ্যমেই মনে হচ্ছে তাদের সাথে আওয়ামী লীগের একটা যোগ সাজের সাথে। কই, আমাদের সাথে তো নাই, আমরা তো তাদের সাথে রাখি না। কারণ সে তো পচে যাওয়া একটা প্রোডাক্ট। আওয়ামী লীগ তো একটা পচে যাওয়া প্রোডাক্ট। সেই পচে যাওয়া প্রোডাক্টের কিছু লোক আছে, তাদের সাথে এখানে লজির ভিত্তি করে এই বামদের সাথে যদি মিলিত হইতে পারে, তাহলে এবারে বামদের বৃহৎ একটা যে ৫ জন থেকে ১০ জনে দাঁড়াবে, তাদের একটা সংখ্যা বাড়লো না? এই সংখ্যাটা তারা একটা পুঁজি করে নিয়ে এই ক্যাম্পাসগুলোতে এই সমস্ত ব্যঙ্গাত্মকমূলক ভাষা ব্যবহার করার মাধ্যমে একটা অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি এইটা রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিটা সেক্টরে
একটা মানে বিদ্রূপ একটা প্রতিক্রিয়া আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এই রকম যদি কালচারাল যদি একটা ছাত্রনেতার ভাষা যদি হয়ে থাকে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা জায়েজ ছিল, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে আমাদের জন্য হয়তো বা জুলাইটা ধরে রাখতে হয়তো আমরা পারবো না, কারণ এই ভাষার সাথে তাকে রাষ্ট্রীয় বহির্ভূত যে হত্যাকাণ্ডের সাথে এটা তাকে আমি মনে করি সেই সমান অপরাধীর জায়গা আমি মনে করি। আর একটা বিষয় আপনাকে তুলে ধরি, বিষয়টা হলো যে বিগত পতিত সরকারের যে জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু আলেম ওলামাদের কিন্তু বড় একটা ভূমিকা ছিল। আপনি যদি শাহবাগের গণজাগরণ মঞ্চেও যদি দেখেন, বামরা কিন্তু সবসময় একটা কথা বলছিল যে নাম ইন্ডিকেট করে করলে আমরা তার ফাঁসি চাই, তারা কিন্তু বিচার চায়নি। তো যারা যেহেতু ফাঁসি চাই, তার মানে এটাই বলা চলে যে এই যে চলমান যে প্রক্রিয়া, এখান থেকে বামদেরই এটা সংশ্লিষ্টতা আছে এবং তাদের একটা এটা লিয়াজু এখানে আছে আওয়ামী লীগের সাথে, তথা এটাই বলা যায় যে তারা তো এখানে তো যেভাবে আনাগোনা করতেছে আওয়ামী লীগের সাথে, কারণ এখানে দেখেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে আপনি কোনোভাবে তো মিলাইতে পারবেন না। এবং এখন যেটা মনে হচ্ছে যে বামরা আওয়ামী লীগের মূল ঢাল হিসেবে মানে মাঠে আগমন করতে চাচ্ছে। এটা আমরা সাধারণ ছাত্রনেতা হিসেবে এটা কখনোই এটা আশা করিনি যে তাদের মতন একটা জায়গা থেকে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে তারা আবার পুনরুজ্জীবিত করার যে একটা এজেন্ডা নিছে, এটা আমরা ঘৃণাত্মকভাবে একটা প্রতিবাদ জানাই।